আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত ভিডিওগুলোতে সাউন্ড কম হচ্ছে, কম হয়েছে বলে সবাই কমেন্ট করছেন। তো আমি আসলে প্রফেশনাল ইউটিউবার না, সবাই জানেন যে এখানে লাইটিংয়ের অভাব, ভালো ক্যামেরার অভাব, সাউন্ড সিস্টেমের অভাব এবং এগুলো টেকনোলজি সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। তো এই মুহূর্তে যে ভিডিওটি করছি তার সাউন্ড আপনারা একটু চেক করে দেখুন, তারপরে কমেন্টে বলুন যে এখন কি সাউন্ডটা ঠিক আছে কিনা। যদি সাউন্ডটা ঠিক থাকে তাহলে এভাবে পরবর্তীতে ভিডিওগুলো করা হবে, কারণ সাউন্ডটা যদি পরিষ্কারভাবে শোনা না যায়, বোঝা না যায়, তাহলে ভিডিও দেখে তো কোনো লাভ নাই। তো সেই জন্য এখন একদিকে সাউন্ডটা চেক করছি, অন্যদিকে নতুন ভিডিওতে আলোচনা করছি যে লসের যে আরও নতুন নতুন কারণ আছে সেগুলো নিয়ে বিস্তারিত আরও কিছু আলোচনা করছি। যেমন ধরেন এই গত ভিডিওতে আসলাম ভাই যে কয়েকটি লসের কারণ এখানে আলোচনা করতে বলেছিলেন, অন্ধভাবে সিগন্যাল অনুসরণ করা, যে ভিডিওটা করেছি, এরপরে নিজেকে ওভার স্মার্ট মনে করা, তারপরের ভিডিওতেই করেছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে নিজে নিজে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা। এখন উদাহরণস্বরূপ বলতে গেলে, এক্সপ্লেন করলে এইভাবে বুঝাইতে হয়, আপনি একটা গন্তব্যে যাবেন, বা ধরেন ঢাকা বা যে কোনো জেলা থেকে খাগড়াছড়ি, বান্দরবন বা রাঙামাটি যে কোনো এলাকায় বেড়াতে যাবেন। তো সেখানে যাওয়ার পর সেখানে আপনি বাস দিয়ে যান বা যেভাবেই যান, যাওয়ার পরে সেখানে জঙ্গল, পাহাড়, টিলা, গাছগাছালি, এলোমেলো পথ, সেগুলো আপনি কিছুই জানেন না, একদম অজানা একটা জায়গায় আপনি ঘুরতে বেড়াইতে গেছেন। সেখানে গেলে পরে সবাইকে জিজ্ঞাসা করতে হবে যে ভাই এই এলাকায় কিভাবে যায়, ওই এলাকায় কিভাবে যায়, এখানে কিভাবে যাব, কোন রাস্তা দিয়ে কোথায় যাব, কিভাবে যাব, সব কিছু আমরা কিন্তু আলোচনা করি। তখন সেই এলাকার লোক যদি সেই রাস্তাঘাট সঠিকভাবে না চেনে, না জানে, না বুঝে, তাহলে তারা কিন্তু হয় কথা বলবে না অথবা উল্টাপাল্টা ভুলভাল কথা বলবে। শেষে দেখা গেল যে আপনি পথ হারিয়ে গহীন জঙ্গলে বা টিলা ছেড়ে নিচে চলে যাচ্ছেন বা উপরে চলে যাচ্ছেন, বা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যাচ্ছেন, পথ হারিয়ে যাচ্ছেন, বিভিন্ন সমস্যায় আপনি পড়তে পারেন। এটাই খুব স্বাভাবিক বিষয়। আর যদি সেখানে যাওয়ার পর কোনো একটা গাইড আপনি নিতে পারেন, সেখানে কিন্তু গাইড পাওয়া যায়, টাকার বিনিময়ে অনেক গাইড সেখানে পাবেন। তো সেই সব গাইড আপনাকে দেখিয়ে দিবে যে এই রাস্তা দিয়ে আপনি এই দর্শনীয় এলাকাগুলো আপনি ঘুরে বেড়াতে পারবেন, এদিক দিয়ে এইভাবে যেতে হবে, এতটুকু সময় লাগবে। তারপরে আবার সেখানে আপনি হোটেল মোটেল যেখানে আপনি খাওয়া দাওয়া বা রেস্ট বা বিশ্রাম করার জন্য চিন্তা ভাবনা করবেন, সবকিছুই কিন্তু সেই গাইড চিনে জানে। তো সেই জন্য আমাদের গাইড ধরতে হয়। তো গাইড ছাড়া কোনো নতুন অজানা জায়গায় গেলে আমরা স্বাভাবিকভাবেই হারিয়ে যাই। এটাই বাস্তবতা। ফরেক্স ব্যবসাটা ঠিক এরকম। ফরেক্স ব্যবসা কিন্তু আমরা তেমন একটা জানি না, বুঝি না, সবাই এখানে লুজার, সবাই এখানে বিভিন্ন কারণে লস করে যাচ্ছি। তো লসের যেমন অসংখ্য কারণ রয়েছে, তেমনি সেই সব কারণগুলো আমরা সঠিকভাবে জানি না, যে কারণে একটার পর একটা কারণে আমরা বারবার লসই করছি। আর 95% ট্রেডার লুজার হয়ে এই ফরেক্স ব্যবসা থেকে বের হয়ে যাচ্ছি। ফলে আমরা ফরেক্স ব্যবসাকে নানাভাবে মন্দচারী করছি, বিভিন্ন আড্ডাখানায়, বিভিন্ন সামাজিক সাইটগুলোতে, পরিবারে, আত্মীয় স্বজনের সব জায়গায় কিন্তু ফরেক্স ব্যবসা নিয়ে আমরা এলোমেলো আজে বাজে কথাবার্তা বলছি সবসময়। আসলে ফরেক্স ব্যবসা বিশ্বের সর্বাধুনিক, ঝুঁকিপূর্ণ, প্রফিটেবল, লাইফ টাইম এবং আনলিমিটেড ইনকাম সোর্স। এখানে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন আপনার ইচ্ছামতো, আপনার ব্যালেন্স অনুসারে, আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা অনুসারে এবং আপনার শিক্ষা অনুসারে আপনি খুব ভালোভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন, যা অন্য কোনো পেশা, অন্য কোনো ব্যবসায় সম্ভব না। একমাত্র ফরেক্স মার্কেট থেকেই আপনি আনলিমিটেড এবং লাইফ টাইম আয় রোজগার করতে পারবেন। এখানে সমস্যাটা হচ্ছে আপনার সঠিক মেন্টরের প্রয়োজন পড়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টাকে আমরা জানি না, বা জানলেও সেটা মানতে চাই না, কারণ আমাদের আশেপাশে ভালো মেন্টর নাই। ভালো মেন্টর পেতে হলে আপনাকে উন্নত দেশগুলোতে যেতে হবে, সেখানে প্রচুর টাকা দিয়ে, আমি শুনেছি 10 লাখ টাকা দিয়ে বড় বড় ইনস্টিটিউটগুলোতে, ইউরোপ আমেরিকাতে হাতে কলমে শেখানো হয় 1 বছর সময়ব্যাপী। তো সেখানে ভালো মেন্টর আছে এবং সঠিক গাইডলাইন আছে। তো সেই সব মেন্টর বা গাইডলাইন আমরা যেহেতু পাচ্ছি না বা পাই না, আমাদের বাংলাদেশে কিন্তু তেমন একটা মেন্টর আপনি পাবেন না, পাওয়া যায় না। আর যদিও মেন্টর আছেন বা
তারা নিজেরা ট্রেড করছেন, কিন্তু অন্য কাউকে ফরেক্স ব্যবসা সম্পর্কে এক লাইনও তারা বলে না এবং বলবেও না, কারণ বলার প্রশ্নই আসে না। আপনি বহু টাকা খরচ করে এই ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হয়েছেন, কেরিয়ার গড়েছেন, আপনি অন্যকে কেন ফরেক্স ব্যবসার কনসেপ্টটা শেয়ার করবেন, আলোচনা করবেন? প্রশ্নই আসে না। কারণ ফরেক্স ব্যবসা খুবই মূল্যবান, খুবই দামি, যেখানে 10 লাখ টাকার বিনিময়ে শেখানো হচ্ছে ইউরোপ আমেরিকাতে। সেই ব্যবসা আপনি কিভাবে ঘরে বসে একা একা নিজে নিজে অনলাইনে ঘেটে ঘেটে আপনি শিখতে চান, বা অমুক ভাই তমুক ভাই, ভাই একটু হেল্প করেন, ভাই একটু সহযোগিতা করেন, ভাই একটু দেখায় দেন, মামুন ভাই একটু হেল্প করেন, অমুক ভাই একটু বিষয়টা দেখেন, ভাই আজকে আমি এই পেয়ারে আমি সেল এন্ট্রি করছি, ঠিক আছে কিনা, ভাই আমার অ্যানালাইসিস একটু দেখে দিন, ঠিক আছে কিনা, ভাই আমার লস হচ্ছে, ভাই আমি কি করব? এই ধরনের নানা কমেন্ট, নানা মেসেজ আমরা প্রতিনিয়ত দেখছি এবং দেখেই যাব। এগুলোর মূল কারণ হচ্ছে যে আমরা সঠিক গাইডলাইন পাচ্ছি না, এবং সঠিক গাইডলাইন আমরা পাওয়ার চেষ্টাও করি না। হয় ফরেক্স ব্যবসা ছেড়ে দিতে হবে, অথবা ইউরোপ আমেরিকাতে গিয়ে আপনাকে শিখে কেরিয়ার গড়ে আসতে হবে প্রচুর টাকা ব্যয় করে। কিন্তু বাংলাদেশে মেন্টর থাকলেও তাদেরকে পাওয়া যায় না, তারা চুপচাপ নিরিবিলি ঘরে বসে ট্রেড করেন, আর কারোর সাথে ফরেক্স ব্যবসা নিয়ে আলোচনা করার তাদের প্রশ্নই আসে না, কারণ এটা হেল্প করার বিষয় না। সেজন্য আমরা বাধ্য হয়ে অনলাইনে ঘেটে ঘেটে হাজার হাজার ভিডিও দেখে, ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে ওয়েবিনার দেখি, পিডিএফগুলো দেখি, ইবুকগুলো দেখি, দেখে আমরা নিজেরাই স্টাডি করি এখানে। এছাড়া আমাদের উপায় নাই, কারণ আমরা সবাই ফরেক্স মার্কেটে আসি এক্সট্রা ইনকাম করার জন্য। অনেকেই চাকরি করছেন, অনেকেই ব্যবসা করছেন, অনেকেই বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, অনেকেই অবসরপ্রাপ্ত, অনেকেই লেখাপড়া করে ঘরে বসে আছেন, অনেকেই স্টুডেন্ট। তো সবাই কিন্তু আউটসোর্সিং করে অনলাইন থেকে ইনকাম করার চেষ্টা করে, এবং অনেকেই করছেন। তো ফরেক্স ব্যবসাটাকে আমরা অনেকেই মনে করি যে অন্যান্য ব্যবসার মতো বা অন্যান্য কাজের মতো খুব সহজ, নিজে নিজে একটু ঘাটাঘাটি করলেই হয়তো পাবো, কিন্তু আসলে বাস্তবে কিন্তু সেটা মোটেও সম্ভব না। আমি বারবার বলবো, যে বিষয়টা আসলাম ভাই এখানে তুলে ধরেছেন আলোচনা করার জন্য, নিজেই নিজে নিজে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা। এখন আপনি গন্তব্য চিনেন না, রাস্তাঘাট চিনেন না, একা একা যখন আপনি ঘাটাঘাটি করতে যাবেন একটা বিষয় থেকে আরেকটা বিষয়, আরেকটা বিষয় থেকে আরেকটা বিষয়, আপনি হাজার হাজার ভিডিও দেখবেন, কিন্তু কোনো ভিডিওতেই আপনি সঠিক গাইডলাইন পাবেন না। ইউটিউবে হাজার হাজার ভিডিও আমি দেখেছি, আপনারাও দেখছেন, কিন্তু ইউটিউবে কখনোই ফরেক্স ব্যবসা নিয়ে এ টু জেড ধারাবাহিক সঠিক কনসেপ্টগুলো তারা তুলে ধরবে না, এবং ধরার কথাও নয়। ইউটিউব হচ্ছে শুধুমাত্র একটা বিজ্ঞাপন মাত্র। এখন আমার কাছে যদি কেউ পেড কোর্স করতে আসে, তাহলে আমাকে একটা বিজ্ঞাপন দিতে হবে, তো বিজ্ঞাপনটা আমি ইউটিউবে দিচ্ছি। আবার আমাদের যে পিপস ব্যাংক গ্রুপ আছে, এই যে পিপস ব্যাংক গ্রুপ, এখানেও কিন্তু বিজ্ঞাপন দেওয়া আছে। যেমন এখানে সিগন্যাল বিক্রি করার একটা বিজ্ঞাপন দেওয়া আছে, এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা দিতে হবে। আবার বিভিন্ন অনলাইনে বিভিন্ন সাইটে, ফেসবুকের বিভিন্ন পেজে আমরা কিন্তু বিজ্ঞাপন দিয়ে থাকি যে বিভিন্ন বিষয়ের উপর আমি এই দক্ষ, এই কাজ করছি, এই আমার প্রোডাক্ট, সেজন্য আমাদেরকে বিজ্ঞাপন দিতে হয়। তো এইসব বিজ্ঞাপন আমরা ইউটিউবে সবসময় দিয়ে থাকি। তো এই যে বিজ্ঞাপনগুলো আমরা দেখি, দেখে কিন্তু তার কাছে আমরা যাই, গিয়ে তারপরে তার কাছে হাতে কলমে আমরা শিখি। কিন্তু নিজে নিজে কখনো আপনি যতই অ্যানালাইসিস করেন, এখন আমি এখানে আমার অ্যানালাইসিস মতে দেখেন, বাই এন্ট্রি করে রেখেছিলাম আজকে কয়েকদিন আগে, 1 তারিখ, এটা এখন পর্যন্ত মার্কেটের এই অবস্থা। এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যানালাইসিস। এখন আপনি এখানে সেলও করছেন, আবার বাইও করছেন, কিন্তু কেন আপনি সেল করবেন, কেন আপনি বাই করবেন, এই কনসেপ্টটা আপনাকে কে বুঝাবে? আপনার যদি গাইডলাইন না থাকে, সঠিক যদি দিক নির্দেশনা আপনি না জানেন, ফরেক্স মার্কেটে যে স্মার্ট মানি কনসেপ্ট আছে সে অনুসারে মার্কেট চলে, আপনি সেই কনসেপ্ট জানেন না, সেই দিক নির্দেশনা আপনি জানেন না, মার্কেটের বিহেভিয়ার জানেন না, মার্কেটের ফেজগুলো জানেন না, মার্কেটের প্যাটার্নগুলো জানেন না, মার্কেটের কোনো স্ট্রাকচার আপনার কোনো ধারণা নাই, তো সেখানে আপনি একা নিজে নিজে ট্রেড আপনি কিভাবে করেন? এটা তো সাইকোলজি আপনার কমপ্লিটলি নষ্ট হবে এখানে, কারণ আপনি জানেন না যে কোন পথ দিয়ে আপনি আপনার গন্তব্যে যাবেন। তখন আপনি এলোমেলো
এদিক সেদিক আপনি ঘুরবেন, একবার ডাইনে যাবেন, একবার বায়ে যাবেন, একবার জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন, একবার জঙ্গলের উপর দিয়ে যাবেন, একবার পাহাড়ের টিলার উপর দিয়ে যাবেন, আরেকবার নদীর দিকে যাবেন, আরেকবার একটা খালের দিক দিয়ে আপনি পার হইতে থাকবেন। এতে করে কি হয়, বিভিন্ন বিপদের সম্ভাবনা থাকে। তো ফরেক্স মার্কেটে আমরা সবাই কিন্তু লুজার হচ্ছে, আলটিমেটলি 95% ট্রেডার এখান থেকে লুজার হয়ে বের হয়ে যাচ্ছি। তার অসংখ্য কারণ, তাদের ভিতরে প্রচণ্ড রকমের সাইকোলজিক্যাল সমস্যা হয়। আপনি যখনই একটা এন্ট্রি করছেন, ধরেন বাই এন্ট্রি করছেন বা সেল এন্ট্রি করছেন, মার্কেট আপনার বিপরীত দিকে যাচ্ছে, তখন আপনার লস হচ্ছে। তো যখনই আপনার চোখের সামনে দিয়ে নগদ টাকাগুলো লস হবে বা হচ্ছে আপনি দেখছেন বা দেখবেন, তখন আপনার মেন্টালিটি কেমন থাকবে? কখনোই পজিটিভ থাকবে না, কখনোই আপনি ভালো থাকবে না। আপনি তখন লসের অবস্থা দেখে হতাশ হবেন এবং খুব বেশি প্রেশার ফিল করবেন। তখন আপনার সাইকোলজি একদিকে যেমন নষ্ট হবে, আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আগ্রহ সবকিছু নষ্ট হয়ে যাবে। তখনই আপনি অনুভব করবেন যে আমার একজন গাইডের দরকার, আমি নিজে একা একা পারবো না। তো গাইড আপনি পাবেন কোথায়? আপনার আশেপাশে কোথাও ফরেক্স ব্যবসা নিয়ে আলোচনায় আপনি করতে পারবেন না, সেখানে আপনি গাইড তো প্রশ্নই আসে না, ভালো মেন্টর তো প্রশ্নই আসে না। বাংলাদেশে প্রচুর ট্রেডার আছে, কিন্তু প্রায় সবাই লুজার। এই কথাটা বিশ্বাস করতে হবে, মনে রাখতে হবে। কেন তারা লুজার? সবকিছুর মূলে একটাই কারণ, যে যেখানে যে সাবজেক্ট আপনি আয়ত্ত করতে চাচ্ছেন, যে ব্যবসা আপনি শিখতে চাচ্ছেন, সেখানে আপনার অবশ্যই টিচার থাকতে হবে, উস্তাদ থাকতে হবে, গুরু থাকতে হবে, বা আপনার মেন্টর থাকতে হবে, ইনস্ট্রাক্টর থাকতে হবে, আপনার গাইড থাকতে হবে। আপনি যে কোনো একটা ব্যবসা করতে যান, সেই ব্যবসায় যারা অভিজ্ঞ তাদের অধীনে থেকে সেই ব্যবসা আপনাকে শিখতে হবে। আপনি একটা দোকান খুলে একটা ব্যবসা করতে যাচ্ছেন, প্রথমে আপনি দোকান খুলেই সে ব্যবসাটা করতে পারবেন না, আপনার লস হবে, এটা নিশ্চিত। কারণ সেই ব্যবসা যে প্রোডাক্টগুলো, সেগুলো কোত্থেকে কিনবেন, কত দামে কিনবেন, কখন কিনবেন না, কত দামে বিক্রি করবেন, কখন বিক্রি করবেন না, টোটাল বিষয়গুলো সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। সুতরাং আপনি সেখানে লস করতে বাধ্য। লস করতে 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 তারপরে কি আপনি শিখবেন। কিন্তু ফরেক্স ব্যবসাটা এরকম যে আপনি কত টাকা এখানে লস করবেন, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা আপনি এখানে লস করেও কোনো রকম কুল কিনারা আপনি পাবেন না। এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিশাল ঝুঁকিপূর্ণ এবং স্মার্ট বিজনেস, যেখানে ওয়ার্ল্ডের সব বড় বড় ট্যালেন্ট ট্রেড করছেন এবং নিয়মিত প্রফিট করছেন, যে কারণে আমরা স্মার্ট বিজনেস বলে থাকি। তো সেখানে আপনি কোনো রকম মেন্টর ছাড়া, গাইডলাইন ছাড়া, একা একা নিজে নিজে কিভাবে ট্রেড করে আপনি এখান থেকে প্রফিট বের করতে চাচ্ছেন, তাও আবার নিয়মিত প্রফিট বের করতে চাচ্ছেন, এবং সেই প্রফিট দিয়ে আপনি রাতারাতি কোটিপতি হতে চাচ্ছেন। এই বিষয়গুলো খুবই হাস্যকর, অযৌক্তিক, অবাস্তব এবং অকল্পনীয় বিষয়। এই বিষয়গুলো থেকে আপনারা সরে আসুন, বের হয়ে আসুন এবং বাস্তবতা শিখুন, বাস্তব চিন্তা করুন যে আপনার যেখানে টিচার নাই, যেখানে আপনার গাইড নাই, যেখানে আপনার মেন্টর নাই, সেখানে ফরেক্স ব্যবসা করা অসম্ভব। আমি এটা সবসময় বলবো, প্রত্যেকটা ভিডিওতে বলবো এবং বারবার বলবো। আমার কাছে যদি কেউ আপনারা পরামর্শ চান বা সাজেস্ট চান, আমি আপনাকে এই কথাটা বারবার বলবো। আমি 8 বছর যাবত এই মার্কেটে আছি এবং 8 বছর যাবত সব সময় অনুভব করেছি যে আমার একজন দীর্ঘদিনের বাস্তবসম্মত অভিজ্ঞ আন্তরিক মেন্টর খুব প্রয়োজন ছিল, কিন্তু আমি পাই নাই। তো আপনাদেরকে আমি বারবার বলবো যে যারা ফরেক্স মার্কেটে সত্যি সত্যি কেরিয়ার করতে আসছেন বা অলরেডি যারা স্ট্রাগলিং করছেন, যারা লুজার ট্রেডার, তারা এখনই এই মুহূর্তে ফরেক্স ব্যবসা থেকে দূরে সরে যান, তাহলে পকেটের টাকাগুলো আপনার সেফ থাকবে। আর যদি আপনি না দূরে সরে যেতে চান বা মন যদি না চায় যে না আমি আরো চেষ্টা করব, আরো সময় দিব, আরো ধৈর্য ধরবো, আরো ঘাটাঘাটি করবো, আরো স্টাডি করব, দেখি কি হয়, তাহলে আপনি এখানে কুল কিনারা পাবেন না। কারণ অনলাইনে আপনি যত ঘাটাঘাটি করেন, ইউটিউবে হাজার হাজার লাখ লাখ আপনি ভিডিও দেখেন, অনলাইন পুরাটা আপনি রাত দিন 24 ঘন্টা ঘাটতে ঘাটতে জীবন পার করে দেন, কিন্তু মূল কনসেপ্ট যদি আপনি না জানেন, না বুঝেন, তাহলে কখনোই ফরেক্স মার্কেট থেকে আপনি নিয়মিত প্রফিট করতে পারবেন না, কেরিয়ার করতে পারবেন না, প্রতিষ্ঠিত হতে পারবেন না, এটা নিশ্চিত। যদি মেন্টর থাকে, আপনার যদি গাইডলাইন থাকে, তাহলে আপনি এই মার্কেটে কেন যে কোনো ব্যবসায় আপনি সফল হবেন। এটা একটা সহজ এবং বাস্তবসম্মত কথা। যেখানে মেন্টর নাই, সেখানে কখনোই নিজে নিজে ট্রেড করে সফল হতে পারবেন না। এ কারণে আসলাম ভাই,
উনি একজন সিনিয়র মানুষ, উনি ব্যবসায়ী, আমাকে এই সাজেস্ট করেছেন যে নিজেই নিজে নিজে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা, এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য, যে লসের আরেকটি মূল কারণ। আপনি নিজে নিজে বিভিন্নভাবে কিভাবে পরীক্ষা করবেন সেটা আপনি বোঝেন। একবার আপনি বাই করছেন, মার্কেট আপনার বিপরীত দিকে যাচ্ছে, আপনার লস হচ্ছে, আবার সেটাকে ক্লোজ করলেন কিছু লস দিয়ে, আবার আপনি বাই এন্ট্রি করলেন, আবার আপনি সেল এন্ট্রি করলেন, বারবার মার্কেট আপনার বিপরীত দিকে যাচ্ছে, আর আপনার কিছু কিছু করে লস হতে হতে $1000 আপনার ব্যালেন্স ছিল, সেখান থেকে আপনার কমতে কমতে 800, 700, 600 এরকম কমে আসছে। তো এই যে নিজে নিজে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন, কত বছর করবেন, কতক্ষণ করবেন, লস কতক্ষণ দিবেন, আপনার মেন্টালিটি, আপনার এই ফিজিক্যালি আপনি আস্তে আস্তে হতাশ হবেন, দুর্বল হবেন, অসুস্থ হবেন, শারীরিক মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। তাহলে এই ব্যবসা আপনি কেন আসবেন, কেন করবেন? এই জন্যই বলা হয়েছে যে লসের অসংখ্য কারণ, প্রত্যেকটি কারণ বিভিন্ন ভিডিওতে বলে যাচ্ছি, এটিও একটি কারণ বলে গেলাম, নোট করে রাখবেন। নিজেই নিজে নিজে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করতে যাবেন না। যদি করতে চান তাহলে অবশ্যই প্রথমে গাইডলাইন ধরবেন, সঠিক গাইডলাইন, সঠিক মেন্টর যদি পান, এবং ডেমো ট্রেড করবেন, ডেমো প্র্যাকটিস করবেন। শুধুমাত্র ডেমো প্র্যাকটিস করে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব, তাহলে পকেটের টাকাগুলো আপনার লস হবে না। আর যদি আপনি রিয়েল মানি দিয়ে ট্রেড করে পরীক্ষা নিরীক্ষা করতে যান, তাহলে এখানে কোনো কুল কিনারা পাবেন না, এবং লস করতে করতে 95% ট্রেডারদের লিস্টে চলে আসবেন। সুতরাং সাবধান থাকুন, সতর্ক থাকুন। আমরা এখানে আছি, আমরা কিছুটা হলো সিনিয়র, তাই আমাদের অভিজ্ঞতাগুলো এখানে তুলে ধরছি। আপনারা যারা নতুন আসছেন, স্ট্রাগলিং করছেন, বারবার নিয়মিত লসই করে যাচ্ছেন, তারা এখনই এই মুহূর্তে সতর্ক হন। নিজেই নিজে নিজে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে নিজের পকেটের রিয়েল মানিগুলো এই মার্কেটে এসে ঢেলে দিবেন না। সতর্ক থাকুন এখনই। আর সাউন্ডটা চেক করেন যে এই মুহূর্তে সাউন্ডটা কি ঠিক আছে কিনা। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী ভিডিও নিয়ে আসছি।